আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। If you are new to my channel, make sure to subscribe. আজ এই মজাদার একটা বড়া বানাবো। সো আপনারা দেখতে থাকুন এই বড়াটা কি দিয়ে বানাই। এই বড়াটা বানানোর মেইন ইনগ্রেডিয়েন্ট এই বাগান থেকে নিয়ে নিচ্ছি, which is মিষ্টি কুমড়া গাছের ফুল। আমি অনেক মানুষকে জানি যে এই ফুলগুলো খায় না, কিন্তু আমরা এই ফুলটা খাই। আর আমাদের বাগানে অনেকগুলো ফুল হয়েছে। ২ দিনে আমি অনেকগুলো ফুল তুলেছি আমাদের বাগান থেকে। সো আপনাদেরকে আমি এই ফুল দিয়ে একটা রেসিপি দেখাবো। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর আর প্রতিদিনই অনেকগুলো করে ফুল হয়। এই ফুলটাকে দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছুই বানানো যায়। এই আমাদের বাগান থেকে এই কুমড়ো ফুলগুলোকে আমি তুলে নিয়ে এসেছি। সো এখানে ২ দিনের ফুল আছে। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। ইটস রিয়েলি বিউটিফুল। এই ফুলটা হচ্ছে আপনারা বেসন দিয়ে ভেজেও খেতে পারেন, অথবা বেসন দিয়ে বড়া বানিয়ে খেতে পারেন। এখন এই ফুলগুলোকে আমি পরিষ্কার করে নিব, সাথে এখানে বেসন নেওয়া হয়েছে। ফুলগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি, শুধু বটম হাফটাকে কেটে নিয়েছি। এই ফুলের নিচের পার্টটা ইউজ করব না, সো এটাকে এইভাবে করে কেটে নিয়েছি। And the rest over I will use it. And so I will repeat the same process for all of them. আমরা গত বছরও আমাদের এই বাগান থেকে এই ফুল দিয়ে অনেক কিছু বানিয়ে খেয়েছি, কিন্তু লাস্ট ইয়ার আমি কোনো ভিডিও করিনি। So this year I wanted to show you guys what we make with these. আজকে শুধু এই কুমড়ো ফুলের বড়া বানাবো, and maybe next time ইনশাআল্লাহ আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো এটা দিয়ে বানানো। ফুলগুলো অনেক সুন্দর, এটাকে দিয়ে নেইল বানানো হয়েছে। এই ফুলগুলোকে কেটে তারপর একটু ঝেড়ে নিচ্ছি, কারণ ভিতরে ময়লা থাকতে পারে, and এগুলোকে আমি আলাদা করে রেখেছি। অনেক মানুষ এই ফুলগুলো খায় না, ওনারা এগুলো ফেলে দেয়। কিন্তু এই ফুল খেতে যে অনেক মজা, এটা আপনারা না খেলে বুঝবেন না। সবকিছুই লাইফে একবার করে ট্রাই করতে হয়, and this is your sign to try this out. এই ফুলের বড়াটা আপনারা আজকে দেখুন, আপনারা দেখে এটা in the future বাড়িতে বানাবেন। মিষ্টি কুমড়ার ফুলটাকে এখন ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, and now it looks more alive. এরকমও হয়েছে আমরা আমাদের আমাদের বাগানে এই ফুলগুলো হয়নি। আমরা আমাদের পাশের বাড়ির এক আপুদের বাগান থেকে ফুলগুলো নিয়ে এসেছি, কারণ আমার খেতে অনেক ইচ্ছে করছিল, and it was last year. লাস্ট ইয়ার এই ফুল ভাজা খেতে অনেক ইচ্ছে করছিল, আর আমাদের বাগানে এতটা হয়নি। হয়েছে, কিন্তু যখন খেতে ইচ্ছে করছিল তখন হয়নি। সো তখন পাশের বাড়ি থেকে আমি আপুদেরকে বলে তাদের বাগান থেকে ফুল এনেছি, কারণ তারা এটা খায় না। সো এটা তারা ফেলে দিবে, তাই আমি বললাম যে আমাদেরকে দেন, আমরা এটা খাবো। তারপরে আমরা ফুলটাকে বাড়িতে এনে আমরা ভেজে তারপরে খেয়েছি। And let me tell you guys, it tastes so good. ফুলগুলো ধোয়া হয়ে গেছে। এই বড়াটা বানানোর জন্য যে ingredients গুলো লাগবে সেগুলো এখন রেডি করে নিচ্ছি। সো এখানে কাঁচামরিচগুলো কেটে নেওয়া হচ্ছে।
বোড়াটা একটু ঝাল না হলে মজা লাগে না খেতে, so we are using a lot of chili pepper. সাথে আমাদের বাগানের এই ধনেপাতাগুলোকে ইউজ করব। ধনেপাতাগুলো অনেক সুন্দর এসেছে আমাদের বাগান থেকে। আলহামদুলিল্লাহ বাগানের অনেক সবজি খাওয়া হয়েছে আমাদের এবছর। এখন বেসনের মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি ফুলগুলোকে নিয়ে এটাকে কেটে নিব। বেশি চিকন করব না বিকজ আমাদের কাছে অনেকগুলো ফুল আছে। And we tried to keep everything same. And এভাবে করে কেটে নেওয়া হয়েছে। বাকি ফুলগুলোকেও আমি এভাবে করে কেটে নেব। আমাদের ফুলগুলোকে আমি কেটে নিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এখন মসলা দিয়ে দিচ্ছি। সো মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ময়দা। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টকে ভালো করে মিক্স করে নিব। ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে so then it's going to look like this. And after that এইটার মধ্যে আমি ফুলগুলোকে দিয়ে দিব। সবগুলো ফুল অ্যাড করে নিচ্ছি। এখন জেন্টলি সবগুলো ইনগ্রেডিয়েন্টকে ভালো করে মিক্স করে নিতে হবে এই ফুলের সাথে। অ্যান্ড সিন্স এখানে ফুলটা বেশি নেওয়া হয়েছে এটা খেতে আরো অনেক মজা লাগবে। এই বোড়াটা আরো অনেকবার খেয়েছি, কিন্তু ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি সিন্স আমাদের বাগানে অনেকগুলো ফুল হয়েছে। And every day I try to bring something new for you guys. So after mixing everything এটা একটু thick হবে। It's going to look like this. এখানে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন বোড়াগুলোকে আমি ভেজে নিব।
এই বোড়া বানানোর কোনো শেপ নেই। ইটস গোইং টু বি মোর লাইক আমরা যে পেঁয়াজু বানিয়ে খাই ঠিক সেভাবে বানানো হচ্ছে। দ্য শেপ ইজ হোয়াট আই মেন্ট। আমরা পেঁয়াজু যেভাবে খাই সেভাবে করেই এই বোড়াটা বানানো হচ্ছে। And now it depends on how big or small you want it. আমরা এটাকে মিডিয়াম সাইজ রেখেছি। একটা একটা করে বোড়া আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। I can't wait to eat this. Now this looks like a really pretty flower. মিডিয়াম হিটে এটাকে এখন ভেজে নিব। কিছুক্ষণ পরে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো বোড়াকে উল্টিয়ে নিচ্ছি and কিছুটা reddish হয়েছে and some of them are still yellow because আগুনের তাপটা হচ্ছে এক সাইডে বেশি আর এক সাইডে একটু কম সো and now look at the color, really beautiful. আরেকবার করে একটু উল্টিয়ে দিব। এই বোড়াটা বানাতে এতটা সময় লাগে না and it's really quick and easy to make. Absolutely anyone can make it and try it out. আমাদের ফার্স্ট ব্যাচের এই বোড়াটা বানানো হয়ে গেছে। এখন এটাকে তুলে নিচ্ছি। এই বোড়াটা যখন গরম গরম খাওয়া হয় এটা কিন্তু খেতে অনেক ক্রিস্পি হয়। খেতে অনেক মজা। এখানে সেকেন্ড ব্যাচ দেওয়া হচ্ছে। We still have a lot more to go. আমি আমার লোভটা সামলাতে পারিনি সো ফার্স্ট ব্যাচ ভাজার পরে আমি একটা খেয়েছি। সাথে নিসা লাবিব আর তাহানকেও দিয়েছি খেতে। ওরা অনেক মজা করে খেয়েছে। আসলে জিনিসটা হচ্ছে আমরা যদি বাচ্চাদেরকে হাতে ধরে না দিই তাহলে ওরা বুঝবে না যে আসলে এই খাবারটা খেতে কতটা মজা। ওরা খেয়ে বলেছে অনেক মজা হয়েছে সো আফটার দ্যাট they had another one. তারপরে মাকে বললাম যে বোড়াটা বানিয়েছি একটু খেয়ে দেখো। তাই মা এসে বোড়াটা খাচ্ছে। এখনো গরম ছিল বোড়াটা দেখুন। It looks really nice in the inside and পুরোটা কিন্তু ফুল দিয়ে ভরা সো খেতে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই সেকেন্ড ব্যাচের বোড়াগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। মেক শিওর করতে হবে যে বোড়াগুলো যেন ভালো করে ভাজা হয় as in একটা সুন্দর একটা কালার আসবে as you can see here. সুন্দর একটা ভাজা লাল কালার আসবে তখনই ভাববো যে আমাদের বোড়া বানানো হয়ে গেছে কিন্তু হাই হিটে না এটাকে মিডিয়াম টু লো হিটের মধ্যে ভেজে নিতে হবে। বোড়াটাকে আরো একবার আমি উল্টিয়ে দিচ্ছি। আমাদের বোড়াতে কালার এসে পড়েছে so it is time to pick them up. আপনারা যারা এই ফুলটা খান না এবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাগানের সবকিছু হচ্ছে edible. You can literally eat anything from the garden. সবকিছু দিয়েই রান্না করা যায় আর সবকিছু খেতেও মজা লাগে। That's only if you know how to make it. তো আমাদের সেকেন্ড ব্যাচের এই বোড়াগুলোকে এখন তুলে নেওয়া হচ্ছে।
বড়াগুলোর কিন্তু অনেক সুন্দর একটা কালার এসছে। This is super simple, super light একটা স্ন্যাক। এটা আমরা ভাত দিয়েও খেতে পারবো or we can enjoy this in the afternoon time along with tea probably. And look how beautiful they look. মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর এই বড়াটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। It was spicy a little bit কারণ আমরা ঝাল খেতে পারি so it's not a big deal. আর পুরোটা ছিল ফুলে ভরা। Like the whole inside feeling, it was full of the flour. Just too good. It was so good. And it was so crispy and crunchy. After one bite, you would want to take more bites, honestly. আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা সবাই এই বড়াটা এনজয় করেছি। সো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।